নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় নির্বাচনী সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সূচি অনুযায়ী প্রথমে ময়নাগুড়ি, তারপর ডাবগ্রাম, ফুলবাড়ি এবং শেষে নকশালবাড়িতে জনসভা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যে প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর প্রস্তুতি। সভাস্থল হিসাবে নির্ধারিত হয়েছে ডাবগ্রাম, ফুলবাড়ির জাব্রাভিটা হাই স্কুল মাঠ এবং নকশালবাড়ির নন্দপ্রসাদ হাই স্কুল মাঠ। নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পরিদর্শন করছেন পুলিশ আধিকারিকেরা। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন এবং নির্বাচনী কৌশল কিভাবে নির্ধারণ করেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। অরূপ, আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে সফর করবেন এবং তার পাশাপাশি সেখানে সভা করবেন তিনি। এই মুহূর্তে সভাস্থলকে কেন্দ্র করে কতটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে? দেবাঞ্জলি, তোমাকে আমি জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী আজ কিন্তু তিনি উত্তরবঙ্গে এসে পৌঁছেছেন। ইতিমধ্যে বাগডোগরা বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন। এখান থেকে তিনি কিন্তু হেলিকপ্টারে চালসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। চালসায় তিনি কিন্তু একটি সংস্থার সাথে তিনি কথা বলবেন আজ। এছাড়া আজ তার অন্য কোনো কর্মসূচি নেই। এরপর কিন্তু তিনি গতকাল অর্থাৎ বুধবার তিনি কিন্তু চালসা থেকে বেরিয়ে ময়নাগুড়িতে প্রথম তিনি সভা করবেন। এরপর তিনি শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জাবরাভিটা স্কুল ময়দানে তিনি একটি সভা করবেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে যে প্রার্থী রয়েছে তাকে নিয়ে, এবং এর পরবর্তীতে তিনি নকশালবাড়িতে একটি সভা করবেন। তারপরে কিন্তু তিনি শিলিগুড়িতে থাকবেন এদিন কালকে রাতে, এবং পরে কিন্তু তিনি পরশুদিন তিনি কিন্তু শিলিগুড়ি থেকে অন্ডালের উদ্দেশ্যে রওনা দেবেন। দেবাঞ্জলি, পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে শিলিগুড়িতে এই যে সভাস্থল রয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি জাবরাভিটা স্কুল, তা কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে কিন্তু প্রশাসনিক যে আধিকারিকরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে পরিদর্শন করছেন। শিলিগুড়ি পুলিশ কমিশনার তিনি নিজে গিয়েছেন, তিনি সমস্ত এলাকা পরিদর্শন করেছেন যাতে নিরাপত্তার কোনো রকম ফাঁকফোকর না থাকে সেই বিষয়ে কিন্তু দেখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। দেবাঞ্জলি, একদমই, অনেক ধন্যবাদ অরূপ তোমাকে।